أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله মাওলানাল আযীম। সম্মানিত আজকের গেন্দিয়া মোল্লাবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঈদ উল আজহার নামাজ, এই নামাজে উপস্থিত রয়েছেন আমাদের মসজিদের সম্মানিত মুসল্লি کرام, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল ঈদ উল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে মোল্লাবাড়ি জামে মসজিদ তথা সংশ্লিষ্ট ঈদগাহে আসার তৌফিক যেই মহান, যে মনিব, যে আরশের মালিক আমাদেরকে দান করলেন, আমরা মানিবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে আজকের এই খুশির দিনে, ঈদ উল আজহার দিনে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন, আমরা কি তাতে খুশি না বেজার? খুশিতে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমরা যেই দিনটা অতিবাহিত করতেছি এটা হলো 28শে মে, অর্থাৎ মে মাসের আজকে হলো 28 তারিখ, আর জ্যৈষ্ঠ মাসের আজকে হলো 14 তারিখ 1433 বঙ্গাব্দ, আর জিলহজ মাসের আজকে 10 তারিখ 1447 হিজরি। এখন আমরা যেই মোল্লাবাড়ি জামে মসজিদে উপস্থিত রয়েছি, বসে আছি, এই সময় কিন্তু মক্কাতুল মুআজ্জামায় মদিনা শরীফে মেনায় হাজী সাহেবরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। আমরা আলোচনার শুরুতেই আল্লাহর কাছে আরাধনা করি, আল্লাহর কাছে আমরা আবেদন করি, আল্লাহ ওই হাজী সাহেবদের সাথে আমাদের হাতগুলি তুমি মিলিয়ে দাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জীবনের সকল প্রকার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করে যত ভালাই আছে আমাদের সকলের তাকদীরে আপনি নসিব করে দেন। আমরা হাজী সাহেবদের সাথে একমত হতে পারি, তাদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আসুন প্রিয় ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, বড় খুশির দিন। মুসলমানদের জন্য দুইটা উৎসব, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর। আজকে আমরা ঈদ উল আজহা, এই ঈদ উল আজহা, এই কুরবানি শব্দের অর্থ কি এটা আমাদের জানা দরকার। আজকে আমরা সকলেই কুরবানি করব। এই কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ। কি লাভ? নৈকট্য লাভ। আল্লাহ তাআলার কাছে এই যে আমরা কুরবানি করি, পশু জবাই দেই, মাংস, রক্ত, কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। আল্লাহ দেখেন বান্দার মন, আল্লাহর কাছে পৌঁছায় বান্দার তাকওয়া,
আত্মশুদ্ধি, বান্দার সেলফ অ্যানালাইসিস, বান্দার পার্সোনালিটিস, এইগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম এই কুরবানির সময় বলেছিলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব কিছু রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া জীবন, আমার যতদিন এই দুনিয়ায় জীবিত থাকি, 50 বছর, 60 বছর, 70 বছর, এই জীবনের মালিক কে? চিল্লায় কোন জীবনের মালিক কে? জীবনের মালিক আমার আল্লাহ। অমামাতি আমার মৌতের মালিক কে? সকালবেলা একটা লোক বড় আশা করে দোকান খুলেছে, বেচা কিনা করবে, ওই বেচা কিনা করে লব বংশ দিয়ে ছেলে মেয়ে নিয়ে বাল বাচ্চা নিয়ে জীবনযাপন করবে। হঠাৎ করে স্টক করে, লোকটা জানে না কখন তার মৃত্যু হবে, স্টক করে খালি মা বলার সুযোগ পেয়েছে, সাথে সাথে তার জিন্দিগি ওইখানে শেষ হয়ে গেছে। ঠিক কিনা? বড় আশা করে দোকান খুলেছে, এখান থেকে দিন লাভ করবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, বউ বাচ্চার ভরণ পোষণের ব্যবস্থা করবেন। অমামাতি আমার মৌতের মালিককে আল্লাহ তাআলা এমন অবস্থা করে দিলে, স্টক করে জায়গায় ব্রেক হয়ে গেল, আর তিনি লাইফটাকে কন্টিনিউ করতে পারলেন না। এই ক্ষমতার মালিককে? তাহলে আমার মৌতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ। আমার নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। আমার কুরবানি কার জন্যে? আল্লাহর জন্য। তাহলে আগে হলো আমাদের সেলফ অ্যানালাইসিস, আত্মশুদ্ধি। কুরবানি কতদিন? আমি এখানে নোট করেছি উৎস এবং ঐতিহাসিক ইতিহাস। সময় যা আছে অনেক ইতিহাস বলতে পারবো না, কয়েকটা পয়েন্ট বলবো। 1 নম্বর হলো আজকের এই দিনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম স্মৃতি বিজড়িত আজকের এই দিন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছিলেন, পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম তুমি স্যাক্রিফাইস করো, তুমি কুরবানি করো। কি কুরবানি করবেন? স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তিনি পশু কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, উট কুরবানি করলেন। আল্লাহ বলেন, নট অ্যাকসেপ্টেবল টু মি, আমার কাছে কবুল হলো না। তাহলে কি করতে হবে? আল্লাহ বললেন, তোমার কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান যাকে তুমি বেশি ভালোবাসো, ওই সন্তানটাকে আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন কি করতে হবে। তিনি হযরত ইসমাইলকে জিজ্ঞেস করলেন, ইসমাইল আল্লাহর তরফ থেকে আমাকে নির্দেশনা এসেছে, বাবা আমি কি করতে পারি? 8 বছরের শিশু চোখের পানি ফেলাই দিয়া বলেন, বাবা নো টেনশন করবে, লা তাহাজান, চিন্তা নাই, আল্লাহ যেহেতু আপনাকে নির্দেশ করেছেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত না, আমি আপনার এই কুরবানি দেওয়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। কেমন ছেলে, কেমন বাপ! যখন কুরবানি হয়ে যাবে, সন্তানটাকে ছুরির নিচে শোয়াই দিয়েছেন। ওই কোন জায়গায় ভাইয়েরা যারা হজ করতে গেছেন দেখেছেন, মিনা প্রান্তরে সন্তানটাকে নিয়ে গেছেন, শোয়াই দিয়েছেন, যাবা করবেন, প্রথমে পোজ দিলেন কিন্তু গলা কাটে না, কারণটা কি? ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম বললেন, বাবা মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হইতে পারে, বাবা গো তুমি 3টা শর্ত পালন করো, আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যাবে। 3টা শর্ত। 1 নম্বর হলো আমার চোখের দিকে তাকাইয়ার পরে তোমার ভিতরে মায়া ধরে গেছে, বাবা গো এই চোখটা তুমি সুন্দর করে বেঁধে নাও, যাতে আমার মুখটা তুমি না দেখতে পারো। চোখটা সুন্দর করে বেঁধে নাও, আমার চেহারার দিকে যখন তোমার চেহারা পড়বে, কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিতে তোমার বড় কষ্ট হয়ে যাবে, আব্বা তুমি সুন্দর করে তোমার চোখটাকে বেঁধে নাও। 2 নম্বর হলো ছুরিটা সুন্দরভাবে ধার দিয়ে নাও। 3 নম্বর হলো আমার যে এই মুখটা আছে, বাবা গো অপর দিকে তুমি ঘুরায় দিও, আমার চেহারার দিকে যাতে তোমার নজর না পড়ে। আর একটা শর্ত হলো, আব্বা জান আমার জনম দুঃখিনী মা বাড়ি আছে, আমার যখন কুরবানি হয়ে যাবে রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের কাছে ফেরত দিবেন। কিয়ামতের ময়দানে আমার মা
আল্লাহর কাছে বলতে পারে, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান তোমার রাস্তায় কুরবানি করেছি, আল্লাহ গো মেহেরবানি করে তুমি বেজার হইও না, আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করেছে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। কিয়ামতের ময়দানে সাক্ষী স্বরূপ এই জামা কাপড় যাতে আমার মা দেখাইতে পারে। সুবহানাল্লাহ। এই শর্ত দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটা সুন্দর করে বেঁধে নিলেন, ছুরিটা ধার করে নিলেন। একবার তিনি ছুরি ফেলে দিছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিন্তা করলেন কারণ কি, আল্লাহ আমার উপর বেজার হয়ে গেল কিনা, পাথর কেটে যায় আমার সন্তানের গলা কাটে না, কারণ কি। তিনি আবার চক্ষু বন্ধ করে চক্ষুটা সুন্দরভাবে বেঁধে আল্লাহু আকবার বলে যখন জবাইয়ের জন্য ছুরি চালিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকওয়া দেখে ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার সপ্তম আসমানের সকল দরজা খুলে দাও। আমার তাকায় দেখো, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, ছেলে এবং বাবার খেলা দেখো, আমি মাওলা আমার জন্য তারা কত রকম স্যাক্রিফাইস করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সপ্তম আসমানের সমস্ত দরজাগুলি খুলে দিলেন। আর দরজা খোলার পরে বললেন, ও ফেরেশতারা এই মানুষ যখন আমি তৈরি করতে চেয়েছিলাম, তোমরা বলেছিলে আল্লাহ মানুষ তৈরি করার দরকার নাই, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, খুন সন্ত্রাসী করবে। আজকে দেখো খুন তো দূরের কথা, আমার খুশির জন্য কলিজার টুকরা সন্তান, বড় ভালোবাসার আদরের জিনিস, তাকে স্যাক্রিফাইস করতেছে, কুরবানি করতেছে আমার নৈকট্য হাসিলের জন্য। ও ফেরেশতারা তাকিয়ে থাকো এবং দেখো আমার ইব্রাহিম জান্নাতের ভিতরে সকলের আগে যাতে জান্নাতে যাইতে পারে, আমার ইব্রাহিমকে আমি চিনতে পারি, আমার ইসমাইলকে চিনতে পারি। আর এই কুরবানির দিনে ইসমাইল ইব্রাহিমের স্মৃতি রক্ষা করতে যায় যারা কুরবানি করবে, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের দিক খেয়াল করে ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কুরবানির স্মৃতি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে তুমি যখন কুরবানি করো, তোমার আল্লাহ পাক গোশত তোমারে দিয়ে খাওয়ায়, রক্ত জমিনে পতিত হয়, রক্ত পতিত হওয়ার আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যান, আরে বান্দারে আমার হুকুম পালন করার জন্য ও তো ইচ্ছা করলে অন্য দিনেও পশু জবাই করতে পারতো, কিন্তু আমাকে খুশি করার জন্য বান্দা এই কুরবানির দিন নির্দিষ্ট সময়ে পশু জবাই করে। প্রশ্ন থাকতে পারে, হুজুর কুরবানি কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করেছে, হুজুর আমরা কয়দিন কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শুনে রাখো, 10ই জিলহজ থেকে শুরু করে 12ই জিলহজ পর্যন্ত যে কোনো দিন তোমরা কুরবানি করতে পারো, তবে মিলাই নিও সুন্দরভাবে 10 থেকে 12 তারিখ পর্যন্ত যে ব্যক্তি কুরবানি করবে আমার মাওলা পাক কুরবানি কবুল করবেন। এর বাইরে গেলে কিন্তু কুরবানির সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি সম্পর্কিত ওয়াজিব আদায় হবে না, এমনি জবাই হতে পারে, কিন্তু আল্লাহ বাউন্ডারি করে দিলেন কতদিন? 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত। এরপরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাসূলের কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা তাকবীর পড়ি এতে কতদিন পড়ব? আল্লাহ নবী বলেন 9 জিলহজ থেকে শুরু করে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত হে আমার উম্মতের দল তোমরা পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরু হয়ে গেছে না? হ্যাঁ, আমরা নামাজের পরে পড়ি না ইনশাআল্লাহ? এটা পড়তে হবে কত তারিখ পর্যন্ত? 13ই জিলহজ আসর পর্যন্ত এটা আমাদের কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। এরপরে ভাইরা আমরা কি পশু সিলেক্ট করব? মহান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। পশু তো অনেক রকম আছে, জায়েজ হচ্ছে উট,
আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা খালি বক্র চিন্তা করে, সহজ চিন্তা করে না। এক লোক প্রশ্ন করতেছে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে, এক মহিলা বলতেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরু কুরবানি দেয় নাই, বাংলাদেশের লোকেরা গরু কুরবানি দেয়, ওইটা তোমরা গরু কুরবানি পাইলে কোন জায়গায়? রাসূল তো উট কুরবানি দিয়েছেন, রাসূল তো কি কুরবানি দিয়েছেন? উট কুরবানি দিয়েছেন, রাসূল দুম্বা কুরবানি দিয়েছেন, ছাগল কুরবানি দিয়েছেন। তোমরা বাংলাদেশের লোকেরা যে তোমরা গরু কুরবানি দাও, ওইটা পাইলে কোন জায়গায়? আমি সেই মহিলাকে প্রশ্ন করতে চাই, আমার নবী তো ভাত খায় নাই, তুমি ভাত খাও কেন? কি ভাই, কথা বুঝতে কি না? আমরা কি খাই? বাংলাদেশের মানুষ ভাত খায়, আমার নবী তো জাবের রুটি খাইতেন, রাসূল তো রুটি খাইছেন রুটি, আরব দেশের লোকের এখনো খায়। আমরা বাঙালিরা কি খাই? ভাত খাই। তাকে আমি প্রশ্ন করতে চাই ওই মহিলাকে, আরে বেকুব মহিলা, তুমি ভাত খাও কেন? আমার নবী তো রুটি খেয়েছেন, ঠিক কিনা? ইসলাম মানুষকে দুর্বত্ত করে মানুষের উপর চাপিয়ে দেয় না, ইসলাম সহজ করে দিয়েছে। তোমার যেই জায়গায় বাড়ি, যেই জায়গায় ঘর, যেই জায়গায় অবস্থান করো, ওই সময়ের অনুপাতে তুমি পালন করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন প্রশ্ন করলাম? আমরা যে নামাজ পড়তেছি, এখন কতটা বাজে? 7:15 বাজে, তাই তো? হ্যাঁ, 7:22 বাজে। এখন বলেন তো, আমেরিকা এই 7:22 কি আমেরিকা বাজে? আমাদের এখানে দিন, আমেরিকায় কি রাত। তাই সময়ের সাথে সৌদি আরবের সময়ের সাথে তাল মিলিয়া ওরা যে আপনার উট কুরবানি করছে, সময়ের সাথে আমরা কেমনে মিলাবো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেই জনপদে বসবাস করো, সেই জনপদের সাথে কি করো? সময়কে ফিট করে নাও। কারণ হচ্ছে এই পৃথিবী কোথাও রাত, কোথাও দিন, কোথাও আবার সারা বছরই ঠান্ডা থাকে, ঠিক কিনা? আপনার এই যে সাইপ্রাসের পাখি আমাদের দেশে আগে আসতো বিভিন্ন সময়, এই জন্য ইসলাম আমাদের জন্য কঠিন করে নেয়, সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কেমন সহজ করেছেন বলেন তো ভাইরা? আমাদের উপরে যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ থাকতো, 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ থাকতো, তা নামাজ পড়তাম না কৃষি কাজ করতাম? বলেন। মসজিদ থেকে বেরোনোর তো সুযোগ পাওয়া যাইতো না, কি বলেন? মসজিদ থেকে বেরোনোর 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর আল্লাহ ফরজ করে দিতেন, মসজিদ থেকে আমরা বেরোইতে পারতাম? সুযোগ ছিল? সুযোগ ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার জন্য বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন। সেটা আবার কত বছর পরে সেই ইতিহাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলার জন্য। কার জন্য আমার জীবন? আল্লাহর জন্য। তাহলে এই যে ইসলাম আমাদের জন্য সহজ করে দিলেন ভাইরা, আল্লাহ তাআলা চান এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ চান না কোনো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। কারণ এই মানুষকে আল্লাহ তাআলা বড় শখ করে বানাইছেন, বড় আশা করে বানাইছেন। আশাটা কি? এই মানুষ যখন আল্লাহ তাআলা তৈরি করেন, তখন ফেরেশতারা কইছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, পরামর্শ সভা ডাকলেন, আমি দুনিয়ায় মানুষ তৈরি করতে চাই, তোমরা কি কও? ফেরেশতারা কয়, আতাজালু হোয়াটস গ্রেট ইন দিস ওয়ার্ল্ড, কি তৈরি করতে চায় পৃথিবীতে? আল্লাহ কয় খলিফা, মানুষ তৈরি করতে চাই, প্রতিনিধিত্ব তৈরি করতে চাই। ফেরেশতারা বলে, আতাজালু, কি তৈরি করবেন আল্লাহ? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো কত ভালো, আপনার তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, সব কিছু পড়ি। এই মানুষ তৈরি করবেন কেন? এই মানুষ কেন তৈরি করবেন? আল্লাহ তাআলা বললেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা ভাইরা বলেন তো, এই যে আমরা যেখানে আসি, এই গেন্দিয়া মোল্লাবাড়ি জামি মসজিদে, এখানে কেউ মারামারি করতেছে? কেউ কি রক্তারক্তি করতেছে? হিংসা বিদ্বেষ ভুলে ভিতরে একটা পশু আছে, এই পশুকে কুরবানি দিতে হবে। আগে পশু দেওয়ার আগে নিজের কুরবানি নিজে করতে হবে।
নিজের পশুত্ব মনোভাব, হিংস্র মনোভাব, পশুত্ব আত্মাকে বাদ দিয়ে মানবত্বা সেট করতে পারলেই হবে কুরবানি। বলেন সুবহানাল্লাহ। পশুত্ব আত্মা যদি মানুষের ভিতর কাজ না করে, তাহলে ছোট মেয়েকে বাংলাদেশের মানুষ ধর্ষণ করতে পারে না, ঠিক কিনা? তার ভিতর আর মানবত্বা কাজ করে না, পশু আত্মা কাজ করে। এই জন্য পশু আত্মাকে জবাই করে আগে, পশু জবার আগে আত্মশুদ্ধি, সেলফ অ্যানালাইসিস, নিজেকে আগে কুরবানি করতে হবে। ভাইরা, আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? হিংসা বিদ্বেষ ভুলে যাব, সমস্ত কিছু কবর দিব হিংসা বিদ্বেষ। আজকে ভাইরা বুক মিলিয়ে ভালোবাসা বিনিময় করে আর মহান আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরা দিয়ে আমাদের ছবি তুলতে থাকবেন। ফেরেশতারা চারপাশে দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা সাক্ষী দিবেন। আল্লাহ গেন্দিয়া মোল্লাবাড়ি জামি মসজিদ, সেখানে দেখলাম মাওলানা রফিকুল ইসলাম ফরিদপুরি আলোচনা করতেছেন, খতিব সাহেব, আর মানুষ বসে আছেন, পাশে মহিলারা বসে আছেন, কোনো জ্ঞানদাম ফেসাদ নাই। আমরা সাক্ষী দিলাম, এই মানুষগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই মানুষগুলো আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ও ফেরেশতারা, তোমরা দেখি ক্যামেরা বন্দি করে রাখো। আচ্ছা বলেন তো, এই যে আমার আলোচনা, এই যে ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলে চলে যায়, অনেক দিন পরে দেখা যায়, এখন এইটা যদি মানুষের দ্বারা সম্ভব হয়, তো যেই আল্লাহ তাআলা মানুষ তৈরি করলো, ওই আল্লাহ কি আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের সকল কিছু আল্লাহ ধরে রাখতে পারবেন না? আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে মানুষ তৈরি করেছেন আল্লাহ। সেই মানুষ যদি পারে যে এই মানুষের কথা ধরে রাখার জন্য, আমার আল্লাহ কি পারবেন না বান্দার কথা ভিডিও করার জন্যে, বান্দার কথা রেকর্ড করার জন্য আল্লাহ পারবেন না? জোরে বলেন, পারবেন কি না? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই নামাজ কবুল করুক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা